পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা বা তুলে থাকলে কোনো শাস্তি হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা। কবরের স্থানে টাইলস করা জায়েজ কিনা। মায়ের আগে ছেলে মারা যাওয়ায় ছেলের সম্পত্তির কিছু অংশের মালিক মা হয়েছেন প্রচলিত আইন অনুযায়ী। তারপর মা মারা যাওয়ার পর মায়ের পাওয়া সম্পত্তির মালিক বাকি সন্তানরা হয়েছেন এবং তারাও নিয়মিত দাবি করছেন। এক্ষেত্রে ইসলাম কি বলে? সুন্দর একটা প্রশ্ন। কোন সন্তান যদি মারা যায় আর তার মা বেঁচে থাকেন, তাহলে ইসলামের আইনেও সম্পদে মায়ের ভাগ আছে। ওই ছেলে যিনি মারা গেলেন তার যদি সন্তান সন্ততি থাকে তাহলে মা এক রকমের ভাগ পাবে, আর যদি মৃত ব্যক্তির কোনো নিজের ছেলে মেয়ে না থাকে তাহলে মা আরেক রকমের ভাগ পাবে। অর্থাৎ ভাগে কম বেশ হবে, কখনো 1/3 পাবেন, কখনো 6 ভাগের 1 ভাগ পাবেন, কিন্তু পাবেন। এখন মা পাওয়ার পরে সেই মায়ের আবার মৃত্যুর পর সেই সম্পদে মায়ের সম্পদ হিসাবে ভাইরা অর্থাৎ মৃত ব্যক্তির ভাইরা তো ভাগ পাবেনই, বোনরাও ভাগ পাবেন। এটা প্রচলিত আইনে যদি এরকম থাকে তাহলে কোরআনের আইনের সাথে সেটার মিল আছে, কোনো অমিল নাই। এরপরে প্রশ্ন হলো, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা। দীর্ঘ হায়াতের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো, অনেকগুলো আমল আছে, একটা শুধু বলি, সেটা হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, তার হায়াত বাড়ুক, ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে, বন্ধনগুলো মজবুত করে, তাহলে তার হায়াতে বরকত হবে এবং বৃদ্ধি পাবে। কবরের স্থানে টাইলস করা জায়েজ কিনা। কবর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ হলো, কোনো কবর পাকা করা, উঁচা করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দেশ করেছেন, যত উঁচা কবর আছে, পাকা আছে, এগুলো সব ভেঙে জমিনের সাথে মিশায়া দাও। তিনি নির্দেশ করেছেন, এগুলো জায়েজ নাই। তবে হ্যাঁ, কবর, অনেকগুলো কবর আছে, কবর স্থানের চতুর্পাশে বাউন্ডারি দিলেন আপনি, যাতে করে কোনো আপনার পশু পাখি না ঢুকে বা কবরের কোনো অসম্মান না হয়, নিরাপদ থাকে লাশগুলো, মৃত মানুষের দেহাবশেষ, সেই জন্য আপনি ঘেরাও দিতে পারেন, পাকা করতে পারেন। প্রত্যেক কবরে আলাদা আলাদা করে পাকা করার কোনো প্রয়োজন নেই। পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা বা তুলে থাকলে কোনো শাস্তি হবে কিনা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক সময় দেখা যায় আমাদের মাথার চুল একটা দুইটা বা কয়েকটা পেকে যায়, অনেক লোক সেগুলোকে খুঁজে খুঁজে তুলে ফেলেন, কারণ তিনি বুড়া হতে চান না। আছে না এই রোগটা আমাদের মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে তিনি নিষেধ করেছেন, তোমাদের মাথায় কোনো চুল পাকলে সেগুলো তুলবে না। যদি তোমার সেই পাকা চুলগুলোর কারণে তোমার কাছে বিব্রত মনে হয়, ভালো না লাগে, তুমি সেখানে মেহেদি বা এরকম করে ন্যাচারাল কালার, যেটা ব্ল্যাক ছাড়া অন্য কালার, সে কালার দিয়ে তুমি কালারফুল করো। এবং বিশেষ করে কোনো চুলের ফাঁকে ফাঁকে আজকাল তো মেহেদি জাতীয় কালার করলে সেটা একদম স্টাইলও হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, পাকা চুল তোলার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কেন নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা এতদিন বুঝি নাই। আমি গত কয়েকদিন আগে নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে পৃথিবীর অনেক দেশের বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে রীতিমতো এগুলোর উপরে অনেক দারুণ দারুণ তথ্য আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা তথ্য বাংলাদেশের সম্ভবত চ্যানেল আইতে, চ্যানেলের অনলাইনে এবং আরো কয়েকটা জাতীয় দৈনিকে এই গবেষণাগুলোর উপরে বেশ কয়েকটা রিপোর্ট, প্রতিবেদন আমি দেখেছি। সেগুলোতে লেখা হয়েছে যে অনেক গবেষকরা বলেছেন, যদি কারোর মাথার চুল পেকে যায়, সেটা যদি তুলে ফেলা হয়, পাকা চুল তুললে ওই জায়গায় অনেক সময় ইনফেকশন হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, আরো অনেক ব্যাধি পর্যন্ত হতে পারে। আর এছাড়াও এটা নানা দিক থেকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য বিজ্ঞানও নিষেধ করে। মজার বিষয় হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা 1400 বছর আগে নিষেধ করে রেখে দিয়েছেন, কেন নিষেধ করেছেন আমাদের বুঝে আসে নাই। এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে তার নিষেধাজ্ঞার যথার্থতা আছে, রহস্য আছে। এখান থেকে বোঝা গেল, কোরআন হাদিসে কোনো কিছু যদি আদেশ করে, কোনো কিছু যদি নিষেধ করে, আমাদের বুঝে আসুক আর না আসুক, সেটা মানার মধ্যেই কল্যাণ, আর না মানার মধ্যে অকল্যাণ। অতএব মাথার চুল যদি পেকে যায় তো সেগুলো তোলা এটা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সেটা নিষিদ্ধ।